খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু। সিবিআই চান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিবিআই তদন্ত চেয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর। 2022-এর 14ই অক্টোবর খড়গপুর আইআইটিতে ফৈজান আহমেদের রহস্য মৃত্যু হয়। আইআইটির হোস্টেলে তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র ফৈজানের দেহ উদ্ধার হয়। দ্বিতীয় অটোপসিতে দেহে গুলির চিহ্ন ও গলায় কোপানোর ক্ষত মেলে। স্বচ্ছ নিরপেক্ষ সিবিআই হাতে তদন্তভার দিন, এই আবেদন হিমন্ত বিশ্ব শর্মার। সিআইডি তদন্ত বা এসআইটি গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় মৃতের পরিবার। আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্ত হয়, রুজু হয় খুনের মামলা। এদিকে অসমের মুখ্যমন্ত্রীর সন্দেহ আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তিনসুকিয়ার বাসিন্দা ফৈজানকে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআই তদন্তের আবেদন অসমের মুখ্যমন্ত্রী। বঙ্গে বিজেপির ভরাডুবি নিয়ে ফের রাজ্য নেতৃত্বকে নিয়ে অসন্তোষ প্রকাশ সৌমিত্র খাঁর। রাজ্য নেতৃত্বের ওপর রাগও নেই, ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দেওয়ার পরেও লক্ষ্যে পৌঁছতে পারছে না। রাজ্য নেতৃত্বকে ব্যর্থতা মানতেই হবে, শুধু টাকা আটকে রাখলেই হবে না। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে রাজি, বললেন সৌমিত্র খাঁ। তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন গোটা ভারতবর্ষ পাচ্ছে, আমার এলাকার গরিব মানুষটা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়, আমি 24 তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দেব। আমি চাই এখানে 100 দিনের কাজ চালু হোক। রাজ্য নেতৃত্ব নিয়ে আমার কোনো রাগও নেই, ক্ষোভ নেই, কারণ দুজনের উপরে কিন্তু রাগ করা যায় না। বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপর রাগ করা যায় না, আর বৃদ্ধ থাকলে বৃদ্ধের উপরে রাগ করা যায় না। তাই ওদের মধ্যে কোনো রাগ নেই। রাজ্য নেতৃত্ব রাগও নেই, ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা সে অ্যাচিভ করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের রাজ্যের নেতৃত্বের ব্যর্থতা। সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয়। শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই, আটকে দিলেই, 100 দিনের টাকা না দিলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ না হলে শুধু হয়ে যাবে, এটা হয় না। মানুষকে আমাদের অন্যভাবে ভাবতে হবে। বিজেপির প্রতীকে জিতেছি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন, এটা আমি অমর্যাদা করবো না, এটা মর্যাদা আমি রাখবো। বিজেপি কর্মীদের মর্যাদা আমি রাখবো। কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট, বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয়, যদি উনি বাঁকুড়ায় আসেন, আমাদেরকে আমন্ত্রণ করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতেও রাজি আছি। এটা কোনো অন্যায় নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতি, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, এটা কোনো অসহ্য নয়।